বিচ্ছেদ হওয়ার একমাত্র সত্যি জেনেও আমরা শেষবারের মতো নিজেদের সব কিছু দিয়ে চেষ্টা করি আমাদের সম্পর্কটা বাঁচানোর। যে সম্পর্ক হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে বাঁচানোর চেষ্টা করতে হয়, সেই সম্পর্ক রাখার চেয়ে না রাখাই ভালো। তবুও এত ক্যালকুলেট করে কেউ ভালোবাসে না, সম্পর্কে জড়ায় না। কেউ সম্পর্ক ছেড়ে বেরোতে চায় না। একটা সম্পর্ক দুদিনেও গড়ে উঠতে পারে, আবার 1 বছরও লাগতে পারে। সম্পর্ক গড়তে সময়ের প্রয়োজন পড়ে না, এফোর্টের প্রয়োজন পড়ে। আর এই এফোর্টটা, এই চেষ্টাটা দুজনকেই দুদিক থেকে করতে হয়। নিজেকে উজাড় করে একটা সম্পর্কে লালন করার পর যখন সুতো ছেড়ে, তখন মানুষ নিস্তব্ধ হয়ে যে সম্পর্ক ছেড়ে বেরোতে চায়, যে সম্পর্কে সুতোটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে নিজের হাতে, তার ন্যূনতম কোনো অনুশোচনা বোধ হয় না। সে একদিনে, এক রাতে, 1 সেকেন্ডে সব ভুলে যায়। যদিও ভুলে যাওয়ার প্রতিক্রিয়া অনেক দিন থেকেই চলতে থাকে ভেতরে ভেতর। সে ভুলে যায় কোনো এক বিকেলে কোনো কথা ছাড়াই একসাথে চুপচাপ বসে থাকার গল্প। সে ভুলে যায় কোনো এক সন্ধ্যেবেলায় রাস্তার ধারে বসে একসঙ্গে চা খাওয়ার কথা। সে ভুলে যায় তার শরীর খারাপ শুনলে একাধিকবার ফোন করার চেষ্টা করা হয়েছিল একটা নির্দিষ্ট ফোনে শুধু একবার গলার আওয়াজ শুনবে বলে, তুমি ঠিক আছো কিনা। সে ভুলে যায় একদিন রাস্তার ধারে দাঁড়িয়ে অকারণে ঝগড়া করার কথা, যখন অন্যদিকের মানুষটার চোখ ভরা জল ছিল। সে ভুলে যায় অকারণে অন্যদিকের মানুষটাকে। সে ভুলে যায় অভিমানের ভাষা। সে ভুলে যায় কখন একটা মানুষ সম্পূর্ণভাবে চুপ হয়ে যায়, যেন কোথাও কিছু ঘটেনি, কিন্তু ভেতরে ভেতরে তোলপাড় হয়ে গেছে। আর এদিকে উল্টো দিকের মানুষটা বেহায়া হয়ে শেষবারের মতো একবার চেষ্টা করে তার প্রিয়জনকে ফিরিয়ে আনার। ফিরবে না জেনেও, ব্লক লিস্টে জেনেও বারবার ফোন করে, নিজেকে সহজলভ্য করে, ব্লক জেনেও বারবার মেসেজ করে। ঠিক ব্রেকআপ হওয়ার মুহূর্তে আমাদের সবার ভিতরে একটা প্যানিক অ্যাটাক হয়, জানি তো। আমরা আমাদের জীবনে কত আঘাত সহ্য করে এসেছি, তবুও যতবার প্রেম, বন্ধুত্ব, প্রিয় সম্পর্ক ভাঙে, একটা স্বপ্ন সাজানোর ঘর বাড়ি ভাঙে, একটা কল্পনায় রাখা পরিবার ভাঙে।